হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এই ধরনের প্রফেশনাল লেভেলের 3D নাম লোগোগুলো তৈরি করা শিখব। তো এই ধরনের 3D নাম লোগোগুলো তৈরি করার জন্য অবশ্যই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে, কোনো অংশে স্কিপ করা যাবে না। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। তো চলুন ভিডিওর মূল টপিকে। আমরা সরাসরি ওপেন করব পিক্সেল ল্যাব ওপেন করার পর টেক্সটটিকে ডিলিট করে দেব। নিউ টেক্সট নেওয়ার জন্য এই অপশনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। এখানে ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করে দিলাম। এরপর আমরা নতুন যে নামে লোগো ক্রিয়েট করতে চাই সেই নামটি এখানে লিখবো। তো আমি এখানে এক্সাম্পল লিখছি। তারপর টেক্সটটিকে এভাবে বড় করে নেব। এদিকে চলে আসবো ফন্টে, তারপর মাই ফন্টে। আপনারা জানেন আমি এর আগে একটা ভিডিওতে এই সবগুলো ফন্ট আপনাদের সঙ্গে শেয়ার করেছি। অবশ্যই ওই ভিডিওটি দেখে ফন্টগুলো ডাউনলোড করে নেবেন। শুরুতে আপনারা যে লোগোটি দেখেছেন এই ফন্টটি ব্যবহার করা হয়েছিল, তবে এবার আমি আলাদা একটা ফন্ট ব্যবহার করব। এবার আমি এই ফন্টটি ব্যবহার করছি। ফন্টটি অ্যাড করার পর এখান থেকে পেন্ডিংগুলোকে একটু করে বাড়িয়ে নেব। টেক্সটটিকে আরও একটু বড় করে দিচ্ছি। টেক্সটটিকে মিডল বরাবর অ্যাডজাস্ট করার জন্য এভাবে অ্যাডজাস্ট করতে পারেন। এরপর টেক্সটটিকে এভাবে লেয়ারে ক্লিক করে লক করে দিবেন। তারপর নিচে আবারও টেক্সট অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ডাবল ট্যাপ করে এখানে আপনারা একটা ট্যাগ লাইন লিখতে পারেন, বাংলাতেও লিখতে পারেন অথবা ইংরেজিতেও লিখতে পারেন। তো আমি এখানে জাস্ট এক্সাম্পল এতটুকুই লিখিয়ে দিচ্ছি এবং সবগুলো ক্যাপিটাল করে ওকে। সিম্পল এখান থেকে ফন্টে চলে আসবো। পিক্সেল ল্যাবে অনেকগুলো ফন্ট আছে, এখান থেকে যে কোনো একটা ফন্ট চুজ করে ওকে অপশনে ক্লিক করব। নেক্সট আমরা এখান থেকে স্পেসিংটা বাড়িয়ে নেব ফুল 100 এবং এটাকে একটু ছোট করে দিচ্ছি টেক্সটটিকে এবং এভাবে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিলাম। তারপর মাঝখানে অপশনে ক্লিক করে ইম্পোর্ট অপশনে ক্লিক করব। এখানে আমি এই পিএনজি গুলো ব্যবহার করব। এটাকে এভাবে ছোট করে দিচ্ছি, এভাবে এটাকে বসাই দিলাম। আবারও ইম্পোর্ট অপশনে ক্লিক করে এই সাইডেরটাও নিয়ে আসবো এবং ছোট করে দিয়ে আমরা এখানে দেখতে পাই এটার সাইজটা কত আছে। সাইজটা দেখার জন্য আমরা এটা সিলেক্ট করে সাইজে চলে আসবো। আচ্ছা 9 দেওয়া আছে, এটাকে আমরা 9 করে দিচ্ছি। 9 করাই আছে। জাস্ট এভাবে সুন্দর করে প্লেসমেন্ট করে দিতে হবে। এটা মনে হচ্ছে একটু বড় বড় লাগছে, ওকে ছোট করে দেই। এবার ঠিকঠাক লাগছে। আবার ইম্পোর্ট অপশনে ক্লিক করবো। 3 লাইনে ক্লিক করে ইমেজ। আপনারা চাইলে এই পিএনজিটি ব্যবহার করতে পারেন, এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এভাবে এটাকে ছোট করে দিচ্ছি এবং এভাবে রুটেট, এই যে দেখুন আর একটু রোটেট করে নেই, এবার বসাই দিলাম। ওকে, আবারও ইম্পোর্ট অপশনে ক্লিক করব। এবার এটা অ্যাড করে নিচ্ছি, এটাকেও আমি ছোট করে দেব আর এটাকে এভাবে রোটেট করে নেব। এই জায়গার মধ্যে এটাকে বসাই দেব। নেক্সট এবার আমরা এখান থেকে জুম অপশনে ক্লিক করে স্ক্রিনটাকে জুম করে নিচ্ছি। আবারও জুম অপশনে ক্লিক করব। নিচে ড্র অপশনে ক্লিক করে প্রথমে আমি এখান থেকে গ্রিন কালারটি সিলেক্ট করে নিচ্ছি এবং এভাবে ড্রয়িং করে নিচ্ছি। তো এই জায়গাটার মধ্যে আমি রেড কালারটি দিচ্ছি, দেখি কেমন লাগে। বডিকে মুভ করার জন্য আবারও জুম বাটনে ক্লিক করলে মুভ করতে পারবেন। এভাবে মুভ করে আবারও জুম বাটনে ক্লিক করবেন। এখানে আমি রেড কালারটি দেবো, ঘাসের মধ্যে আমরা গ্রিন কালারটি দিই। তো মোটামুটি আমাদের কাজ প্রায় কমপ্লিট। দেখি এদিকে আর কিছু আছে নাকি। এটাকেও আমরা কালার করে নিচ্ছি, রেড কালার দিয়ে দিচ্ছি। তারপর আবারও জুম বাটনে ক্লিক করে এভাবে জুম আউট করে নেব। তারপর রাইট অপশনে ক্লিক করে নিচে অপশন পেয়ে যাব টু ব্যাক, ক্লিক করে রাইট। তারপর আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করব, ট্রান্সফার অপশনে ক্লিক করব, উপরে শেয়ার বাটনে ক্লিক করে ডিফল্ট, তারপর আল্ট্রা করে সেভ টু গ্যালারি। তাহলে আমাদের এই ফটোটি পিএনজি আকারে সেভ হয়ে যাবে। এবার আপনারা আমার টেলিগ্রামে চলে যাবেন, সেখানে একটা পিএইচডি ফাইলের লিঙ্ক পাবেন, সেটাকে ডাউনলোড করে নেবেন। সেটা জিপ ফাইল আকারে থাকবে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম একটা ফাইল থাকবে। এই ফাইলটা ডাউনলোড করার পর একবার ক্লিক করবেন। তারপর এখান থেকে এক্সট্রাক্ট অল, এক্সট্রাক্ট টু ডকুমেন্ট। ওকে, তো এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে ব্যাক চলে আসবো। কোনো স্টেপ বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর ক্রোম ব্রাউজার ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করার পর গুগলে চলে আসবো। এখানে আমরা সার্চ করব ফটো পিইএ, ফটোপিয়া। এটা লিখলেই ফার্স্টে যে ওয়েবসাইটটি আসবে এটার মধ্যে চলে আসবেন। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। উপরে ফাইল অপশনে ক্লিক করে ওপেন অপশনে ক্লিক করবেন। তারপর নিচে আবারও ফাইল অপশন পাবেন, এখানে ক্লিক করে উপরে 3 লাইনে ক্লিক করবেন। তারপর আপনার ফোন মেমোরিতে যদি পিএইচডি ফাইলে ডাউনলোড হয় তাহলে ফোন মেমোরিতে চলে যাবেন। আমার যেহেতু এসডি কার্ডে আছে, এসডি কার্ড ওপেন করে নিচ্ছি, ডকুমেন্ট ফোল্ডার। তারপর এই ফোল্ডারের মধ্যে আছে এই যে নিচে হচ্ছে আমাদের পিএইচডি ফাইল। তো আমরা এটাকে লোড করে নিচ্ছি। আমাদের পিএইচডি ফাইলটি লোড হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে কর্নারে লেয়ারে ক্লিক করব। এই ফার্স্ট লেয়ারটার মধ্যে এই জায়গায় এভাবে ডাবল ক্লিক করব। একসঙ্গে দুইবার ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। তারপর লেয়ারটিকে ক্লোজ করে ফাইল, তারপর ওপেন অ্যান্ড প্লেস। এরপর নিচ থেকে ফাইল, তারপর উপরে 3 লাইনে ক্লিক করে ইমেজ। এরপর পিক্সেল ফোল্ডার ওপেন করে এই ফটোটি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা লোডিং হয়ে যাচ্ছে। লোডিং হয়ে গেছে। এরপর আবারও লেয়ারে ক্লিক করব। তারপর নিচের লেয়ারটি সিলেক্ট করে ডিলিট, আবারও এই লেয়ারটি সিলেক্ট করে এটাও ডিলিট। জাস্ট আমাদের ফটো লেয়ারটি থাকবে, দেখতেই পাচ্ছেন। এরপর আপনারা চাইলে এটাকে ছোট বড় করতে পারেন। এর জন্য দেখতে পাচ্ছেন এই যে অ্যাঙ্গেলগুলো,
এগুলো ধরে এভাবে ছোট বড় করতে পারবেন। নেক্সট আমরা এখান থেকে ফাইল অপশনে ক্লিক করব। সেভ স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করব। এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। এভাবে আটকায় থাকবে। তো আমাদের কাজ কমপ্লিট। এবার আমরা এই জায়গায় ক্লিক করব। এখানে ওয়েট করতে হবে হালকা। তারপর দেখতেই পাচ্ছেন আমাদের নামটা ডিজাইন হয়ে গেছে। এরপর ফাইল, তারপর এক্সপোর্ট এজ, তারপর জেপিজি ফরম্যাট সিলেক্ট করতে হবে। নেক্সট আমাদের এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিলে একটা অ্যাড চলে আসবে। ওকে অপশনে ক্লিক করে দিচ্ছি। ফার্স্টে যদি না আসে আবারও ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন অ্যাড কিন্তু চলে আসছে। কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিতে হবে। 5 সেকেন্ডের অ্যাডটা আপনাকে দেখতে হবে। তাহলে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। ওকে। ফাইনালি কিন্তু আমাদের নামটা ডাউনলোড হয়ে গেছে। তো এভাবে আপনারা এই ধরনের যে কোনো লোগো তৈরি করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে করে দিবেন। তো কথা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।